সংসার এক অদ্ভুত মায়ার বন্ধন। আর এই বন্ধন কতটা কঠিন আর কত বাস্তব তা আমার মতো সাধারণ গৃহিণী যারা আছেন তারা হয়তো বা হাড়ে হাড়ে টের পান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওতে শুরুতে খেয়াল করলে বুঝতে পারবেন আমার রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ, বিশেষ করে চুলার চারপাশটা এতটা নোংরা হয়েছে। হয়তোবা অনেকে ভাববেন মহিলা মনে হয় 2-4 দিনে একবার থালবাটি ধোয় না। বিশ্বাস করবেন কিনা জানি না, এই থালবাটিগুলো শুধুমাত্র সকালবেলা নাস্তা করার পর জমেছে। আর সকালবেলা রুটি তৈরি করার পর আমার হাতে সময় ছিল না বিদায় আমি তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে বের হয়ে যাওয়ার পর এই থালবাটিগুলো আর ওয়াশ করা হয়নি। তো কোচিং থেকে আসতে আসতে আমার অলমোস্ট 11:15 থেকে 12টা বেজে গিয়েছে, এখনও কিন্তু নাস্তা করা হয়নি। ওই যে শুরুতেই বললাম, সংসার এক অদ্ভুত মায়ার বন্ধন। আর এই বন্ধন কতটা কঠিন আর কতটা বাস্তব হয়তো বা আমার ভিডিও চিত্র দেখে কিছুটা আপনারা বুঝতে পেরেছেন। এখন বাজে বেলা দুপুর 12টা, এখন পর্যন্ত কিন্তু সকালে নাস্তা সারা হয়নি। বাসায় কিছু গেস্ট ছিল, তাদেরকেই নাস্তা দিয়ে চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে, তার কোচিংয়ে দেরি হয়ে যাবে সেজন্য আমারও নাস্তা করা হয়নি। আর বাইরে থেকে নাস্তা কিনে খেতে গেলে দেখা যায় কি অনেকগুলো টাকা গুনতে হয়, তো টাকার কথা চিন্তা করে খিদে লাগলেও অনেক সময় খেয়ে ওঠা হয় না। আর এরই মাঝে ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন টেবিলটাও কিন্তু সম্পূর্ণ অগোছানো অবস্থায় আছে, আমি যেমনটা রেখে গিয়েছিলাম। তো মেয়েদের কাজ মেয়েরা না করলে আর করবে কে? তাছাড়া আমার বাসায় যেহেতু আমি ছাড়া অন্য কোনো মেয়ে মানুষ নেই, করারও কেউ নেই। তো এদিকে আমি নাস্তার জন্য আগের দিনের রান্না করা কিছু চিকেনের পা গলা রয়ে গিয়েছে, সেগুলো গরম করে নিয়ে তারপর রুটি খেয়ে নেব। এরই ফাঁকে চুলাটাও পরিষ্কার করে নেব। এটা বলা যায় আমার একটা বাজে স্বভাব। চুলার চারপাশটা এমন নোংরা হয়ে থাকলে আমার কাছে কোনো কিছুতেই রান্না করতে ভালো লাগে না। তাই চুলায় যাই রান্না করে না কেন চেষ্টা করি রান্নার আগে চুলাটা একবার পরিষ্কার করে নিতে। তো এখন তরকারি গরম করছি, তাতে কি হয়েছে, তরকারি গরমের পাশাপাশি আমি চুলাটাও একবার পরিষ্কার করে নিচ্ছি। এতে মাঝে মাঝে হিতে বিপরীত হয়, হাতও পুড়ে যায়। তাতে কি হয়েছে, হাত যতই পুড়ুক না কেন 2-1 দিন পর ভুলে যায়, আবার সেম কাজ আবারও করে থাকে। নর্মালি চুলা পরিষ্কার করার কাজটা কিন্তু আমার হেল্পিং হ্যান্ডের, কিন্তু উনি আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে ভালো লাগে না, কেন জানি আমার কাছে অসহ্য লাগে। তাই আমি চেষ্টা করি চুলাটা উনি যতবারই পরিষ্কার করুক না কেন আমি আবারও একবার ভালোভাবে পরিষ্কার করে নিতে। এরই মাঝে আমার হেল্পিং হ্যান্ড আপা এসে গিয়েছেন, আর উনি এসেই দেখছেন আমি চুলা মোছামুছির কাজটা অনেকক্ষণ যাবতই করছি। তো যেহেতু এই কাজটা ওনারই ছিল, উনি যখন দেখছেন আমি চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এতে কিন্তু উনি অনেক বেশি খুশি হয়েছেন। হেল্পিং হ্যান্ড আপা যারা আছেন তারাও কিন্তু আমাদের মতো মানুষ, ওনাদেরও ভালো লাগা খারাপ লাগা কাজ করে, হয়তো বা অভাবের তাড়নায় আমাদের কাছে আসে কাজের জন্য। তো আমি সব সময় চেষ্টা করি ওনাদেরকে আমার সাধ্যমতো খুশি রাখার। তো আমি সব সময় কিন্তু ওনাদের উপরে ডিপেন্ড থাকি না, 2-1টা কাজ দেখা যায় কি আমি আগে থেকেই করে ফেলি, এতে দেখা যায় কি আমার কাজের ঝামেলাটাও কম থাকে। আমি চুলাটা পরিষ্কার করে নিলাম, এরই ফাঁকে আমার ডিশগুলো আপা পরিষ্কার করে দিয়েছে। তো ডিশ পরিষ্কার করে নেওয়ার পর দুজনে মিলে একসাথে সকালের নাস্তাটা সেরে নিলাম। নাস্তা করতে করতে বেলা বাজে প্রায় 1টা, এতক্ষণেও কিন্তু আমার বারান্দার ফুল গাছগুলোর একটুও যত্ন করা হয়নি। বলা যায় সকাল থেকে এ পর্যন্ত আমি গাছে এখন পর্যন্ত পানি অ্যাড করতে পারিনি। আর পানি না দেওয়ার কারণে গাছের পাতাগুলো আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন কেমন নুয়ে পড়েছে। নর্মালি আমি চেষ্টা করি সূর্য ওঠার আগে একদম ভোরবেলায় গাছের গোড়ায় পানি অ্যাড করতে, কিন্তু 2-1 দিন দেখা যায় কি সময় না পেলে এমন বেলা বাড়ার পর পানি অ্যাড করি, সেক্ষেত্রে ফলাফলটা কি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমার গাছের পাতাগুলো
কেমন নেতিয়ে পড়েছে। আসলেই দুনিয়াতে সব কিছুরই যত্ন লাগে, যত্ন ছাড়া কোনো কিছুই ভালো থাকে না। সেই মানুষ বলেন আর অন্য যে কোনো প্রাণী বলেন না কেন, সব কিছুরই যত্ন থাকা চাই, আর সম্পর্কে তো একটু বেশি যত্ন থাকা চাই। এই যে ধরুন না, ব্যস্ততার অজুহাত দিয়ে আমরা যেটা করি, অনেক বেশি কাছের আত্মীয় কিংবা কাছের বন্ধুবান্ধবের সাথে যোগাযোগই করে না। আর যোগাযোগ না থাকার কারণে একটা সময় দেখা যায় কি, আত্মীয়তার সম্পর্কগুলো অনেক দূরে চলে যায়, আর বন্ধুত্ব তো থাকেই না। ওই যে বললাম না, যত্ন ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। তো এরই পাকে হেল্পিং হ্যান্ড আপা যেহেতু আরও কিছু কাপড় কেচে নিয়েছে, তাই আমি আগের দিনের শুকনো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই যে এই কাপড়গুলো হেল্পিং হ্যান্ড আপারই ভাঁজ করে দেওয়ার কথা, তো ওনার উপর কত আর ডিপেন্ড থাকবো, বেচারা একা মানুষ আর কয়টা কাজ করে দেবেন। তো উনি অন্য কাজগুলো করতে থাকুক, এরই ফাঁকে এই টুকটাক কাজগুলো আমি করে নিচ্ছি। ডিশগুলোর পানি ঝরে গেলে আমি টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। এইসব টেবিল গুছিয়ে নেওয়ার কাজগুলো টুকটাক আমি করে থাকি, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। বলা যায় অলস মস্তিষ্ক শয়তানের ভাই। অলস বসে থাকলে দেখা যায় কি, সারাদিন ফেসবুকিং বা ইউটিউবিং ছাড়া আর কোনো কিছুই করার থাকে না। তখন দেখা যায় কি, নিজের কাছেও বেশি একটা ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি সব সময় নিজেও দু একটা কাজ আগ বাড়িয়ে করে নিতে, এতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। তো এদিকে সকালের বাজি থেকে কিছুটা বাজি রয়ে গিয়েছে, এটা আমি ফ্রিজে রেখে দেবো। এই বাজিটা কিন্তু আমি আপাকে বললাম যে আপা খেয়ে শেষ করে নেন, এতটুকু বাজি রেখে কি করব। আর উনি আমাকে বুদ্ধিটা দিল, ফ্রিজে রেখে দাও, পরের দিন সকালে চালিয়ে নেওয়া যাবে। তো আমিও ওনার কথা মতো ফ্রিজে রেখে দিলাম। তো সংসারের যত্ন তো অনেকই করলাম, এখন নিজেরও একটু যত্ন করে নেওয়ার পালা। তো গোসলের আগে আমি চেষ্টা করি একটা ফেস প্যাক মাখিয়ে নিতে। তো ফেস প্যাকটা আগে থেকে শেষ হয়ে গিয়েছে, তার জন্য রিফিল করে নিয়ে এখন ফেস প্যাকটা তৈরি করে নেব। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফিজ।